স্বাগত ডিবিসি নিউজের খেলার দুনিয়ায়। দেশ বিদেশের খেলাধুলার আপডেট নিয়ে আপনাদের সাথে আছে আমি কনক মাহমুদ। ফিফা প্রীতি ম্যাচে মালদ্বীপের বিপক্ষে এই হারে হতাশ ক্ষুব্ধ সমর্থক ও কর্মকর্তারা। দলের হারের পর কিংস অ্যারেনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন সমর্থকরা। কেউ কেউ হতাশ হলেও পরের ম্যাচে ভালো করতে আশায় বুক বেঁধেছেন অনেকেই। নিজের দল হেরেছে, তবে তাতে থেমে যায়নি প্রিয় ফুটবলারের সাথে একটা ছবি তোলার হিড়িক। যদিও তপু মোরসালিনদের ম্যাচ দেখতে এদিন পরিপূর্ণ হয়নি কিংস অ্যারেনার গ্যালারি, তবে যারা এসেছিলেন তাদের দৃষ্টি স্থির ছিল ইমন ফাহিমদের পারফরম্যান্সে। কিন্তু বিধি বাম, 25 বছরের রেকর্ড ভঙ্গ করে ঘরের মাঠে মালদ্বীপের বিপক্ষে প্রথমবার হারল লাল সবুজরা, তাও আবার 1-0-তে। এটা কোনো ম্যাচ যেখানে বাংলাদেশে প্রায় 70% বল ছিল, তারপরেও বাংলাদেশ কেন হারবে? জিকোকে এক্সপেক্ট করতেছিলাম, বাট জানতাম না যে ওকে নামাবে না। রেজাল্টটা পাইনি, এটার জন্য অনেক ডিসঅ্যাপয়েন্ট। না, হতাশার কিছু না, আগামী ম্যাচে আমরা ফিরে আসবো ইনশাআল্লাহ। Just win or lose, okay, 1-0 better for me. Bangladesh team is the best. ক্লাব সংগঠকদের মতে প্রস্তুতি ম্যাচের অর্ধেকটাও দিতে পারলে বড় ব্যবধানেই জিততে পারত বাংলাদেশ। আর বাফুফে কর্তারা নজর রাখছেন ভবিষ্যতের দিকে। প্র্যাকটিস ম্যাচটা যেটা খেলছিল ওটা যদি 60-70% খেলতো, মালদ্বীপের সাথে অনায়াসে 2-0 গোলে জিততো। বিকজ অফ আমাদের ডিফেন্ডার আর গোলকিপার যে কম্বাইছে, ওদের দূরত্ব এবং আমাদের ফিনিশিং অভাব, এটাই আমাদেরকে ভুগাইছে। কিছু সময় যেতে দিন, ইনশাল্লাহ ইমপ্রুভ করবে। তবে আমাদের ছেলেরা আজকে ভালো খেলেছে, খারাপ খেলেনি। দে প্লেড ওয়েল। যে কোনো পরাজয় থেকে শিক্ষা নিয়ে সামনে জয়ের দিকে এগোতে হয়। মালদ্বীপের বিপক্ষে ভালো খেললেও পরাজয় মানতে পারছেন না অনেক ভক্ত সমর্থক। কোচ হ্যাভিয়ার কাবরেরা খুঁজেছেন হারের কারণ আর চোখ রাখছেন পরের ম্যাচে। আমার পর্যবেক্ষণ হলো আমরা অন্তত 2-3 গোলে জিততাম, কিন্তু সেই পুরনো সমস্যাই আমাদের হারের কারণ। ফিনিশারের অভাব সবারই চোখে পড়েছে। তবে আমার মনে হয় এখন পরের ম্যাচে মনোনিবেশ করা উচিত। ম্যাচ শেষে সব শেষ, মালদ্বীপকে হারানোর রাতের মতো চিত্র ছিল না এদিন কিংস অ্যারেনায়। দর্শকদের পাশাপাশি ফুটবলাররাও ফিরেছেন মলিন মুখেই। 16 তারিখ সেটা আমরা ইনশাল্লাহ কামব্যাক করব এবং জয় নিয়ে আমরা শতভাগ ঘরে ফিরে যাব। লাল সবুজদের সাপোর্ট দিতে আসা এইসব ফুটবল ভক্তরা যদিও হতাশ হয়েছেন আজকের ম্যাচ হেরে, তবুও বুক বাঁধছেন আশায় পরের ম্যাচটা জিতবে তপু মোরসালিনরা। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, বসুন্ধরা কিংস অ্যারেনা, ঢাকা। নতুন স্টেডিয়াম নির্মাণের থেকে পুরনো স্টেডিয়াম সংস্কার এবং সেগুলোকে আন্তর্জাতিক মানে রূপান্তরের কাজ করতে আগ্রহী সরকার, জানালেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বুধবার বিকেলে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর 48তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে এই কথা জানালেন ক্রীড়া উপদেষ্টা। তিনি বলেন, একসময় আন্তর্জাতিক ম্যাচ আয়োজিত হয়েছে এমন 9টি স্টেডিয়ামের তালিকা দিয়েছে বিসিবি, সেগুলোকে ব্যবহারযোগ্য হিসেবে গড়ে তোলা হবে। বাফুফের কাছ থেকেও তালিকা চাওয়া হয়েছে। বিভাগীয়, জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থাগুলো পুনর্গঠন চলছে। একই সাথে তৃণমূলে খেলাধুলা পৌঁছে দিতে তাদের জবাবদিহিতা নিশ্চিত করা হবে। আমাদের প্রাথমিক লক্ষ্য হচ্ছে এগুলোকে সংস্কারের মাধ্যমে ব্যবহারযোগ্য করে তোলা। অলরেডি বিসিবি আমাদেরকে একটা তালিকা দিয়েছে সারা দেশের 9টা স্টেডিয়াম ইন্টারন্যাশনাল পর্যায়ের, যেগুলো কখনো কখনো ইন্টারন্যাশনাল খেলা হতো। কয়েকটা আছে যে 26 বছর আগে একবার ইন্টারন্যাশনাল খেলা হয়েছে, তারপর আর ব্যবহারযোগ্যতা নেই। তো সেগুলোকে সংস্কারের মাধ্যমে প্রথমে ব্যবহারযোগ্য করা। নতুন স্টেডিয়ামের কথা আপনারা জানেন, আমাদের যে আর্থিক অবস্থা আছে, আমাদের কিছু আরও প্রায়োরিটিস আছে। তো সেই জায়গা থেকে আমরা নতুন কিছু তৈরি করার আগে আমাদের যে বর্তমান এক্সিস্টিং যেগুলো আছে সেগুলোকে উপযুক্ত করে গড়ে তুলবো। এবং একই সাথে বাফুফেকেও আমরা নির্দেশনা দিয়েছি যে আপনারাও একটা তালিকা দেন যে ফুটবল স্টেডিয়াম কোনগুলোকে আমরা আবার রিভাইভ করতে পারি। বিপিএল নয়, এনসিএল এ টি20 টুর্নামেন্ট দিয়েই মাঠে ফিরছেন তামিম ইকবাল। তবে চট্টগ্রাম বিভাগের হয়ে এনসিএল এ মাঠে নামার আগে তামিমকে দিতে হবে ফিটনেস পরীক্ষা। কদিন ধরেই মিরপুরে তামিমের ধুমধারাক্কা অনুশীলন। প্র্যাকটিসের ধরন দেখেই বোঝার বাকি নেই টি20-র জন্য নিজেকে প্রস্তুত করছেন তামিম। তবে বিপিএল শুরুর এত আগেই তামিম যখন প্রস্তুতিতে ব্যস্ত, তখনই গুঞ্জন রটে এনসিএলেই ফিরতে পারেন এই ওপেনার। অবশেষে জানা গেল উত্তর, প্রথমবারের মতো হতে যাওয়া এনসিএল টি20তেই খেলবেন তামিম ইকবাল। তামিম এনসিএল টি20টা খেলবে, এটা মোটামুটি একটা তার ইচ্ছা পোষণ করেছে এবং সেই জায়গাটায় তার খেলাটা মোটামুটি কনফার্ম আপনি ধরে নিতে পারেন। তামিম খেলে স্বাভাবিকভাবে চিটাং ডিভিশনের হয়েই খেলবে। সো টি20টা সে খেলবে, কয়টা ম্যাচ খেলবে, কখন খেলবে, এই বিষয়গুলো আরও সময় রয়েছে আমাদের টি20র আগে। সো সেটা আমরা আলোচনা করব। অনেকদিন ধরেই ক্রিকেটের বাইরে দেশের এই ওপেনার, তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে শর্টার ফরম্যাট খেলার জন্য কতটা ফিট তামিম। এটা হলো ফিটনেস টেস্টে
অ্যাটেন্ড করবে, তারপরে তার একটা টার্গেট থাকে, সেই টার্গেটটা রিচ করতে হবে। কিছু কিছু সিনিয়র প্লেয়ারের ক্ষেত্রে আপনি দেখবেন যে আমাদের ফিটনেস টেস্টে আমাদের যে মানে ফার্স্ট টার্গেট যেটাকে রিচ করতে হবে সেটা রিচ না করেও 2 জন প্লেয়ারকে আমরা সুযোগ দিয়েছি যারা সিনিয়র প্লেয়ার, তাদের ক্ষেত্রে সেরকমটা হয়েছে। তামিমকেও নিশ্চয়ই সেই ক্রাইটেরিয়ার মধ্যে দিয়ে আসতে হবে। 11 ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে চট্টগ্রাম বিভাগের হয়েই খেলবেন তামিম। বিপিএল এর আগে 22 গজে নিজেকে পরখ করতেই এই সিদ্ধান্ত নিয়েছেন দেশের এই ওপেনার। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। গতরাতে দেশে ফিরেছে বাংলাদেশ ওয়ানডে ও টি-20 ক্রিকেট দল। মঙ্গলবার রাত 10:30টায় ঢাকায় পৌঁছান শান্তরা। বহরে ছিলেন ইনজুরিতে পড়া নাজমুল শান্ত, মোস্তাফিজ, তাওহিদ হৃদয়, তানজিদ তামিম, মাহমুদুল্লাহ রিয়াদরা। উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে আর টি-20 আগামী মাসে হওয়ায় ওয়ানডে আর টি-20 দলের ক্রিকেটাররা দেশে ফিরে এসেছেন। কয়েকদিনের বিরতি দিয়ে দেশেই স্থানীয় কোচদের অধীনে প্রস্তুতি নেবেন তারা। টেস্ট দলের ক্রিকেটাররা আরব আমিরাত থেকে গেছেন ওয়েস্ট ইন্ডিজে। সেখানে 15 থেকে 19 নভেম্বর 4 দিনের প্রস্তুতি ম্যাচ খেলবেন মেহেদি মিরাজরা। জাতীয় দলে আরও একবার পাওয়ার সুযোগ কাজে লাগানোর লক্ষ্য নিয়ে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন উইকেট কিপার ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন। অঙ্কনের সাথে গেলেন নাজমুল হোসেন শান্তর পরিবর্তে সুযোগ পাওয়া সাদাত হোসেন দীপু। অঙ্কন ডাক পেয়েছেন মুশফিকুর রহিমের জায়গায়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘোষিত টেস্ট স্কোয়াডে থাকলেও জয় হাসান সাদমানদের সাথে যাওয়া হয়নি মাহিদুল ইসলাম অঙ্কনের। শেষ ধাপে অঙ্কন যখন দলের সাথে যোগ দিতে ঢাকা ছাড়লেন তখন তার সঙ্গী অধিনায়ক শান্তর ইনজুরিতে জায়গা পাওয়া আরেক ক্রিকেটার শাহাদাত হোসেন দীপু। লাস্ট সিরিজটা আমাদের অত ভালো যায়নি, কিন্তু ইনশাল্লাহ যাতে এই সিরিজটা আমরা জিততে পারি। ডোমেস্টিক আমরা এখন ডিউক বলে খেলতেছি, তো হোপফুলি যে আমি ওখানে কোপ আপ করতে হবে। ফার্স্ট ক্লাস ক্রিকেটে 3 সেঞ্চুরিতে 2000-এর ওপরে রান করা অঙ্কনের টেস্ট অভিষেক হয়েছে সাউথ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজে চট্টগ্রাম ম্যাচে। সেই ম্যাচে করতে পারেনি তেমন কিছুই, তবে সেখান থেকে পাওয়া অভিজ্ঞতা কাজে লাগাতে চান উইন্ডিজের বিপক্ষে দলে সুযোগ পেলে। এটা তো টিম গেম, দেশের খেলা, আমি যাতে টেস্ট সিরিজটা আমাদের জেতাটা ইম্পর্টেন্ট। অবশ্যই এটা আমার জন্য অপরচুনিটি, কিন্তু আমি ফিল করি যে আমি এই জায়গাটা যাতে আল্লাহ তাআলা আমাকে সুযোগ দিয়েছে, অবশ্যই আমি যাতে ভালো পারফরমেন্স করেও নিজের জায়গাও করতে পারি, টিমের জন্য কিছু হেল্প করতে পারি। সাউথ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজের চট্টগ্রাম টেস্টের আগে জ্বরে আক্রান্ত হন লিটন কুমার দাস। তার জায়গায় দলে সুযোগ পান মাহিদুল ইসলাম অঙ্কন। বাংলাদেশের চরম ব্যাটিং ব্যর্থতার সেই সিরিজে অঙ্কনের অর্জন ছিল প্রথম ইনিংসে 0 আর দ্বিতীয় ইনিংসে 29 রান। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসির খেলার দুনিয়ায় ছিল এখনকার মতো। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।